প্রতিনিয়ত আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছেন, দল নিয়ে মব সৃষ্টি করে আমাদের দোকানের উপরে আক্রমণ করেছেন। ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই কি তবে এখন অপরাধ, যে অপরাধে সইতে হয় হুমকি, আর সেই হুমকির জেরে ছাড়তে হয় দেশ? দর্শক, বলছি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়া নবীন পাঞ্জাবির কথা। কম দামে পাঞ্জাবি বিক্রি করে সাধারণ মানুষের ভালোবাসা পেলেও স্থানীয় অসাধু সিন্ডিকেটের রোষানলে পড়ে শেষ পর্যন্ত ব্যবসা গুটিয়ে দেশ ছাড়তে বাধ্য হলেন নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন। তবে এরই মধ্যে এসেছে সুখবরও। অবশেষে কি সুখবর এলো নবীনের ভক্ত ও ক্রেতাদের জন্য? ঈদের বাজারে যেখানে ব্যবসায়ীরা আকাশচুম্বী মুনাফার স্বপ্নে বিভোর, সেখানে ব্যতিক্রম ছিলেন হাফেজ এনামুল হাসান নবীন। মগবাজারের বিশাল সেন্টারে তার শোরুম। নবীন পাঞ্জাবিতে পাওয়া যাচ্ছিল সাশ্রয়ী মূল্যে মানসম্মত পোশাক, কিন্তু এই ন্যায্য মূল্যই কাল হয়ে দাঁড়ালো তার জীবনে। গত 20 মার্চ ঈদ উল ফিতরের ঠিক আগে স্থানীয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট এবং কিছু অসাধু পুলিশ সদস্যদের যোগসাজশে জোরপূর্বক বন্ধ করে দেয়া হয় নবীন পাঞ্জাবির মগবাজার শাখা। তার অপরাধ একটাই, কেন তিনি অন্যদের মতো সিন্ডিকেট করে অতিরিক্ত মুনাফা করছেন না? কেন তিনি কম দামে পাঞ্জাবি বিক্রি করছেন? জোরপূর্বক দোকান বন্ধ করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী নবীন ফ্যাশনের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ী সিন্ডিকেট এবং কিছু অসাধু পুলিশ সদস্যদের যোগ সাজশে তাকে ব্যবসা বন্ধ করতে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয়, দেয়া হয় তাকে হুমকি ধামকি। ক্রমাগত হুমকি ধামকি আর রোষানল থেকে বাঁচতে শেষ পর্যন্ত ব্যবসা গুটিয়ে দেশ ছাড়ার ঘোষণা দেন এই উদ্যোক্তা। মঙ্গলবার রাতে তিনি তার ফেসবুক আইডিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি যুক্ত করে একটি স্ট্যাটাস দেন। পোস্টে এনামুল হাসান নবীন লিখেছেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরবো ইনশাল্লাহ। তবে অন্ধকারের পরেই দেখা দিয়েছে আশার আলো। অবশেষে দেশ জুড়ে আলোচনার মুখে এসেছে এক বড় সুখবর। সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলালের বিশেষ উদ্যোগে পুনরায় কার্যক্রম সচল করার ঘোষণা দিয়েছে নবীন ফ্যাশন। 25 মার্চ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মগবাজার শাখা বাদে দেশের অন্য সব শাখায় এখন থেকে টানা 15 দিন ব্যাপী চলবে ঈদ উৎসব, যেখানে ক্রেতারা পাবেন বিশেষ অফার এবং সাশ্রয়ী মূল্যের সেই কাঙ্ক্ষিত পোশাক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।